ধোনির জন্য যারা হুকুবানি দিত ধোনি তাদেরকেই চান্স দিত, এমনটাই বক্তব্য ইরফান পাঠানের। ইরফান পাঠান এটাও বলে যে ধোনি তার কাছের মানুষদের আগে চান্স দিত। এরকম নানান রকম কন্ট্রোভার্সি চলছে নেট দুনিয়ায়। অনেকে আবার ইরফান পাঠানের বিরুদ্ধে গিয়ে বলছে যে কত লোক তো ধোনির নাম নিয়েই বেঁচে আছে। এই সমস্ত কন্ট্রোভার্সির এর অত গভীরে আমরা যেতে পারছি না। আমরা এদিকে এশিয়া কাপ নিয়ে ব্যস্ত, আর সেদিকে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। এটা অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, কেননা টি-20 বিশ্বকাপের আগেই তার অবসর সবাইকে অবাক করে দিয়েছে। তবে মিচেল স্টার্ক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ আর টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চাইছে, তার জন্যই তার এমন কাজ। এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের ব্রঙ্কো টেস্ট দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। বেঙ্গালুরুতে রোহিত শর্মা থেকে শুরু করে শুভমন গিল, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ সবাই এসে সেই টেস্ট দেয়, তবে তাদেরকে ব্রঙ্কো টেস্ট দিতে হয়নি। সাধারণভাবে ফিটনেস সংক্রান্ত পরীক্ষা এই সমস্ত হয় এবং ইয়ো টেস্ট দিয়েছে। তবে বিরাট কোহলি ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুতে পৌঁছায়নি, সে বিসিসিআইয়ের অনুমতি নিয়ে লন্ডন থেকে অনলাইনে ফিটনেস টেস্ট দিয়েছে। বিরাট কোহলির এভাবে ফিটনেস ছাড় দেওয়া, এটা নিয়েও নানান রকম প্রশ্ন উঠে আসছে। রোহিত শর্মা বিসিসিআইয়ের ফিটনেস টেস্টে পাস করেছে। মাঝখানে রোহিত শর্মাকে ফিটনেস নিয়ে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল, কারণ হলো তার এই ছবিটা, যেখানে রোহিত শর্মা তার ভুঁড়ি যেন বেরিয়ে এসছে, সেটা দেখা যায়। তারপর খবর অনুযায়ী জানা যায় যে সে এমন ট্রান্সফর্ম করেছে যে সে 20 কেজি ওজন কমিয়ে দিয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে ওডিআই সিরিজ রয়েছে, তার প্রস্তুতি নিচ্ছে রোহিত শর্মা। আর রোহিতের এমন ফিটনেস দেখার পর আমার বা অনেকেরই তো মনে হয় না যে রোহিত রিটায়ারমেন্টটা খুব জলদি নিয়ে নেবে। আশা করি রোহিত অবশ্যই 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে। আরসিবি আইপিএল ট্রফি জিতার পর তারা দলের সঙ্গে উচ্ছ্বাস করতে গিয়ে 4 জুন বেঙ্গালুরুতে যে পদপিষ্ট হয়ে 11 জন মারা গিয়েছিল, সেই ঘটনা নিয়ে বিরাট কোহলি বুধবার দিন মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে 4 জুন যেভাবে আমাদের হৃদয় ভেঙেছে তার জন্য কোনো প্রস্তুতি যথেষ্ট নয়। আমাদের দলের ইতিহাসে সবচেয়ে খুশির মুহূর্ত যেটা হওয়ার কথা ছিল সেটা সবচেয়ে দুঃখের মুহূর্ত হয়ে গিয়েছে। কোহলি আরও বলেছে, যাদের আমরা হারিয়েছি তাদের সব কথা সময় মনে পড়ে, তাদের জন্য প্রার্থনা করি, পাশাপাশি যারা আহত তাদের কথাও ভাবি। আপনাদের ক্ষতি এখন আমাদের কাহিনীরই একটা অংশ। যত্ন, সমীহ এবং দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে আগামীর দিকে এগিয়ে যেতে চাই।